হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো ফাইনালি আজকে আমি যাব আমার বিয়ের বেনারসি কিনতে। কোন শাড়িটা কিনলাম আর কোথা থেকে কিনলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেন সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি আমি, মা, দিদুন আর ডাল্লো। চলে আসছে শিলিগুড়ি মহাবিস্তানে বিয়ের কেনাকাটা করতে। আর প্রথমেই কিন্তু আমি নিলাম সিঁদুর আর আলতা। এখান থেকেই শুরু করব বিয়ের সমস্ত কিছু। দেন এরপর চলে আসলাম আরজিতে শাড়ি নিতে। আর কী কী শাড়ি নেব সেটাও তোমরা দেখতেই পারবে। তো চলো, এখন আমি বেশি বক বক করবো না, তোমরা আমার পুরো ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করবে না। আমি ভুলে গেছিলাম, আমি তো মেয়ে এখন, ওই বলে বউ বউ লাগছে বলে পাবে। এটা একটু বের করো তো, মানে করো, খুলো। হ্যাঁ খুলো। আর ভালো লাগবে না এটা? এটাই ভালো লাগবে রে মনু। এটাই না, ভুলে গেছিলাম। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। টেস্টি। আর তোমার হচ্ছে এটা বাকি আছে আমার, ছাদ পাকে বাঁধা মাথা শেষ। গাড়ি দেখো তো কেমন লাগে? ভালো লাগতেছে, ভালো লাগছে না আমি? ভালো লাগতেছে পিঙ্কের সাথে তোমার ব্লুটা। ভালো লাগছে না? ভালো লাগছে। আর কিছু করে করলে আরো ভালো লাগবে। দেন আমার যে কটা শাড়ি নেওয়ার ছিল আমার জন্য আমি নিয়ে নিয়েছি। তারপর এখন আমরা নিচে চলে আসছি। নিচে চলে এসে আমার মা সুতির শাড়ি দেখছিল। তারপর আমরা করব বিল পেমেন্ট। আমি বিল পেমেন্টের এখানে কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি, আর এদিকে আমাদের শাড়িগুলো প্যাকিং করে দিচ্ছে, আর আমি পেমেন্টটাও করে দিলাম। এখন আমরা চলে যাব আমার বিয়ের বেনারসিটা নিতে, কারণ এই দোকানে আমার বেনারসিটা পছন্দ হয়নি। তার সঙ্গে তো আমার বরমশাইয়েরও ড্রেস এখনও নেওয়া হয়নি, কারণ এখানে দেখলাম আমার ভালো লাগেনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার মা যেটাই দেখে ওটাই মার ভালো লাগে। এরপর আমি মহাবিস্তানে এই দাদাভাইয়ের দোকানে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার বরের পাঞ্জাবি দেখেছিলাম, বাট আমার ভালো লাগেনি। তারপর দাদাভাই বললো চলো আমার গোডাউনে চলো, ওখানে আমি তোমাকে অনেক কালেকশন দেখাবো। তো দেখতেই তোমরা পারছো আমি এখানে এসে পুরো দোকান খুলে নিয়ে বসছি। মানে আমি যা যা দেখতে চাচ্ছি দাদাভাই একদম নিজের মনে করে দেখাচ্ছিল, মানে তুমি কি দেখবে সব কিছুই দেখে নাও। আমি পুরো দেখছি, আর তার সঙ্গে আমি আরজিতেও অনেক ড্রেস দেখেছি, আমার ভালো লাগেনি। আমার মা তো যেটাই দেখছে তার সেটাই ভালো লাগছিলো। আমি বললাম দাঁড়া ওয়েট করো, একটা দোকানে দেখলে হবে না, প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে আমি আমার বরের জন্য আমি ড্রেস নিব। তো মা বলছে হাই, মানে মা বলছে মা আমি বিয়ের শপিং করছিলাম, মা আমার পুরো ক্লান্তই হয়ে যাচ্ছে। তারপর আর আমি দেখতেই যাচ্ছিলাম যে আমি কোনটা নিব। তো দেখেই নাও আমি তারপর কোনটা ডিসাইড করছি ওর জন্য। নিচনের দোকানে এটাই ছিল, দাম আছে না? ভিডিও করবো? ওই যে আরেকটা তো এরকম করবে না। তুমি কি রিলস বানাচ্ছ? ওরে বাপ রে, ছাড়া হয়ে গেছে কি রে? ওই হ্যাঁ যেটা যেটা ভালো লাগছে সেটা সাইড করো, তারপরে ওকে দেখায় দাও। হ্যাঁ আমি হাতায়া দিচ্ছি। ইউটিউবে আছে এই শার্টটা আমার নানা বের হতো। ইটস রূপা ইটস ITZ তারপরে রূপা। ITZ যদি লেখো তারপরে রূপাটা লিখবে, আমার চ্যানেলটাই আছে। আমাকে নাম্বার নিয়ে আমাকে লিঙ্ক পাঠাও তো। তুমি তো এটা ভিডিও বানাচ্ছো, টিকিট বানাচ্ছো, কিসে তো করো, ব্লগ তো করো ভাই। হ্যাঁ আমার ব্লগ বুঝতে পারছি আমি। হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমার কিন্তু এই শার্টটা ভালো লাগছে। ভালো লাগতো। না আমি ঢুকাতে পারছি না।
আগে ওকে দেখাবে তারপরে তো। এগুলো ওর পছন্দ হবে না, এটা পছন্দ হবে না। ওইটা ভালো লাগতেছে একটু। কোনটা? এটাই ভালো লাগছে। এটা পছন্দ হবে না, তুমি অন্য দেখো। যা যা তোমার থেকে আটটা একটু নামা। গাইস আমি একদম এখানে দোকান ধরে বসেছি, এখনো আমার হয়নি। আমি আগে আমার বরের ড্রেস হয়ে গেছে বিয়েরটা, আর এগুলো নিচ্ছে আমি ওকে আশীর্বাদের জন্য, ঠিক আছে? ওই আশীর্বাদ তো তোমরা দেখতে থাকো। আমার আশীর্বাদ না, আমার বরের তুমি আশীর্বাদ। করবে আশীর্বাদ। আমি করবো না, আমার বাড়ি থেকে যাবে। তোমার মার্কেটে এসে কিরকম লাগছে? পুরো একদম মজা আসতেছে আমাদের। মজা মজা আসতেছে। আসতেছে। মা আপনার কেমন লাগছে? ভাল। আচ্ছা দিদুন তুমি বলো। ওই তো মজাই লাগতেছে। ওই তো মজাই লাগতেছে, তাহলে সবার মজাই লাগছে। এরপর এখন চলে খান দাও। আসলাম ওই দাদা গরম ভাইয়ের এসে- আরেকটা দোকানে। এখানে এসে এখন আমি দেখবো আমার বিয়ের বেনারসিটা, আমার বিয়ের আরে। বেনারসিটাই এখন শুধুমাত্র ওখানে বাকি লেহেঙ্গা আছে। থেকে তো শুরু চলো করে এটাও শাড়ি তোমরা থেকে দেখে শুরু নাও। করে সব কালেকশন আছে সব। মনো বুঝে নাও, তোমার বিয়ে দেও এরকম করে শপিং করতে হবে। পাগল হয়ে যাচ্ছি। দিদুন খিদা পাইছে? দিদুনকে খিদা পাইছে, তোমাকে পাই নাই রে, তুমি তো একটু ভাত খাইছো। ফুচকা খাবো ফুচকা। ঠিক আছে, সব শপিং হয়ে যাক, ফুচকা খেয়ে নিব। সো একটা জিনিস লক্ষ্য করেছো গাইস, আমি কিন্তু যখন দেখো। থেকে আসি তখন থেকে আমি পুরো ভিডিও নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করতেই আছি। আর পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছি আমি আমার ডার্লোকে, মানে মনুকে। ও পুরো আমার কোন কোন শাড়ি ভালো লাগবে, কোনটা পরলে ভালো লাগবে, ও সবটাই জানে। আমার কোনটা পছন্দ, আমার থেকে বেশি ভালো ওই বোঝে, তাই ওই দেখছিল আর এর সঙ্গে আমার ভিডিওটাও বানিয়ে দিচ্ছিল। তো দেখে নাও, আমি কিন্তু বেনারসি মানে আমি কোনটা পরবো না গাইস, আমি নিজেও বুঝতে পারছিলাম না আমাকে কোনটা ভালো মানাবে। আর আমার দোকান ঘুরতে ঘুরতে আমি না বিরক্ত হয়ে গেছিলাম। আমি শুধু আমি না, আমি মা, ডার্লু, দিদন, মানে সবাই বলছে এত সময় লাগে। আমার বিয়ের কেনাকাটা তো গাইস সময় তো লাগবেই। তো চলো তোমরাও দেখে নাও বিয়ের বেনারসি কোনটা বেশি ভালো লাগছে, আমি যেটা নিয়েছি নাকি বাকিগুলো, কোনটা বেশি ভালো লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। দেন ফাইনালি গাইস তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি এই শাড়িটা গায়ে দিয়েছি, মানে এই শাড়িটাই নিব। হ্যাঁ আমি এই শাড়িটাই নিলাম আমার বিয়ের জন্য। তো চলো এখন আমি এখানে করব বিল পেমেন্ট করেই আবার নিচে চলে যাব। ওখানে আবার আমাদের আরও অনেক কেনাকাটা আছে, সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ওই যে কি যেন বলছে, তারা আমাকে এখন ফোটাবে, আমি তার ডিটেলসটা দিয়ে দিচ্ছি। তো আমি যে আমার বিয়ের বেনারসিটা আর আমার বরমশাইয়ের বিয়ের ড্রেস, তার সঙ্গে ওর আশীর্বাদেরও ড্রেস আমি এখান থেকেই নিয়েছি। এটা হচ্ছে মহাবিস্তানের দোকান গাইস, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখতেই পারছো। তো এখান থেকে কিন্তু আমি আমার বিয়ের শাড়ি আর ওর ড্রেসগুলো নেওয়া হলো। তো আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা এখান থেকে বেরোবো, আবার বাকি জিনিসগুলোও নিতে হবে। ও হ্যাঁ, এরপর দাদাভাই বললো আমাকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বের করে দিয়ে যাও, কারণ এই ভিডিওটা আমার দেখতে পেলাম। হ্যাঁ অবশ্যই, কেন না। তারপরে আমি দাদাভাইয়ের ফোনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম, তার সঙ্গে দেখিয়ে দিলাম এই চ্যানেলটায় তুমি ভিডিওটা দেখতে পারবে। দেন আমি এখন এখানে চলে এসেছি আমার গয়নাগাটি নেওয়ার জন্য। আর আমি তোমাদেরকে পুরো দেখাতে পারলাম না, কারণ দোকানে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমি একটু হালকার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা উঠলাম অটোতে আমি দেখতেই পাচ্ছি আমি পুরো ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, আর এদিকে ডালু ভিডিও বানাচ্ছিল। এরপর আমরা চলে আসলাম বিধান মার্কেটে। আর বিধান মার্কেটেও আমাদের হালকা শপিং আছে, তোমরা দেখতেই পারছো বিধান মার্কেটে চলে আসছি। তো চলো এটাও দেখে নাও এখন আমরা এখান থেকে কী নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে দোকানটা আমি চলে আসি জয়া ফ্যাশনে, এখানে কিন্তু তুমি কুর্তি সেট, দোপাট্টা সহ সব কিছুই পাবে, তার সঙ্গে সালোয়ার, লেহেঙ্গা, এভরিথিং, মানে মেয়েদের ড্রেস খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যায়। তোমরা যদি কেউ শিলিগুড়ি বিধান মার্কেটে চলে আসো তো এই দোকানটায় প্লিজ ভিজিট করো, ভীষণ ভালো কোয়ালিটির ড্রেস পাওয়া যায়। তো চলো আমি এখানে কী কী কুর্তি নেবো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ডালু কিন্তু বরাবরই এখান থেকেই ওর শপিং করে, যার জন্য আমাকে এখানেই নিয়ে আসা। আর সত্যি বলছি এখানে এসে আমি ভীষণ হ্যাপি, মানে কুর্তিগুলো এত সুন্দর সুন্দর তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। আমি কোন কোন কুর্তিগুলো নিব সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো দেখে নাও আমি কোন কোন ড্রেসগুলো নিচ্ছি এখান থেকে। আর এটা খোলো।
এটার মধ্যে একটা না, এটাই ভালো লাগে তোমাকে। আইনা ওদিকে আছে, ওদিকে চলে যাও। ট্রায়াল রুম আছে, ট্রাই করলো। তো বলো আমাকে এই কুর্তি সেটটা পরে কীরকম লাগছে। তার সঙ্গে আমি বললাম কাকু আমাকে একটু দোপাট্টাটা দাও, দোপাট্টা দিয়ে দেখি। আর এদিকে কিন্তু আমার কুর্তিটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, কারণ আমার হাইটটা একটু কম। কিন্তু যাই হোক মানে হাইটটা কম দেখে একটু জানি না কীরকম লাগছে, বাট আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। দেখি ছাড়। তো আমার কিন্তু কুর্তি না কমপ্লিট হয়ে গেছে, এখন নিচ্ছি আমার ডালুটার জন্য। আর ডালুটার গায়ে দেখো এত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ওকে কীরকম লাগছে এই কুর্তিটা পরে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। সেই লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে আমি বললাম। সত্যি ভালো লাগছে। তুমি এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, আমার সঙ্গে যাবা না? নিজে দেখে নাও, এই যে এই যে দেখো, তুমি নিজেই দেখে নাও, মোবাইলে দেখো, দারুণ লাগছে কাপড়। দারুণ লাগছে। ঠিক আছে, তুমি এটাই দিয়ে দাও। আমার ফাইনালি কুর্তি না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 4 সেট কুর্তি নিয়েছি, তার মধ্যে তোমরা দু সেট দেখতে পারলে, আর 2 সেট দেখোনি, সেটা আমি তোমাদেরকে পরে এক সময় দেখিয়ে দিব। তো চলো এখান থেকে আমি এখন বের হবো, বিল পেমেন্টটাও করে দিলাম। তো আজকে শপিং করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ছিলাম যে আর ভালো লাগছিল না। তারপরে মা আর ডালু বললো যে ওরা আখের রস খাবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা আখের রস খেয়ে নাও। আমি খেতে যাচ্ছিলাম কিন্তু ডালু বলছিল, জোর করছিল রূপা একটু হালকা করে খেয়ে নাও। তো ওখান থেকে বেরোয় ভেনাজ মোড়ে চলে আসছে। আর ভেনাজ মোড়ের কাছাকাছি এসে এই যে ফুলের দোকানগুলো আছে, আমি এখানে যতবারই আসি ততবারই আমি ভিডিও বানাবো, কারণ আমার ফুল দেখতে ভীষণ ভালো লাগে। সে আমি নিব কি নিব না সে আলাদা ব্যাপার, বাট আমি ভিডিওটা করবোই করবো। সত্যি আমি ভিডিও বানাই, আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলো দেখতে, আর ফুল জিনিসটা সবাই বেশি ভালোবাসে। দেন আমরা বাড়িতে চলে আসি। এদিকে আমার ডালু এসেই রান্না করে নিয়েছে ডাল, কাঁচা কলার কোপ্তা, মাছ ভাজা, পটল ভাজা, তার সঙ্গে চিকেন। এখন আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই।